হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। এই দেখো, বসিরহাটের ট্যাংরা মাছগুলো আমি কালকে বাজার করেছি। এই দেখো, লাইটটা কেমন আসছে জানি না, বুঝতে পারছো কি না। এরকম ধরনের ট্যাংরা মাছগুলো আমি এনেছি বাজার থেকে। এইগুলোকে কেটেই নিয়ে এসেছিলাম। এগুলো এখন আমি ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আমি এবার এগুলোকে ভাজবো। এদিকে ভাত বসিয়েছি। আমি এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি কড়াইতে, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। মাছ ভাজবো যাতে না ফুটে, ট্যাংরা মাছ তো ফুটতে পারে, সেই জন্য লবণ হলুদ দিয়ে দিলাম। আমি এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এই মাছগুলো ভাজা হতে থাকুক। মাছগুলো ভাজা হোক। আমি এই দেখো মাছগুলোকে ভাজা করে তুলে রেখেছি। এবার আমি ওই তেলের ভেতরে, আর তেল দেবো না, ওই তেলের ভেতরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হয়ে গেছে। এবার দেখো, আমি এইদিকে আলু বেগুন কেটে রেখেছি। এবার আলুগুলোকে দিয়ে দেবো। আগে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভাজা করে নিতে হবে। একটু লবণ দিলাম। আলুগুলোকে ভাজা করছি। এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মশলা দিয়ে দিলাম। মশলা আছে এর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা, একটু লাল লাল কাঁচা লঙ্কা, সেইগুলো দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম, আর একটু হলুদ দিয়ে দেব।
একটু হলুদ দিলাম। বেগুনটা পরে দেবো, এখনই দেবো না, একটু এটা হোক, ঢাকা দিয়ে দেবো। আলুটা মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা আগে দিইনি এই কারণে, বেগুন তো গলে যাবে, একদম গলে যাবে বেগুন। বেগুন ভাজার প্রয়োজন হয় না, এই কষাতে কষাতেই বেগুনটা হয়ে যাবে। এই ট্যাংরা মাছগুলো না ভীষণ ভালো লাগে খেতে। ধনে পাতা দিয়ে এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগতো। মশলাটা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। এবার জল ঢেলে দেবো বন্ধুরা, দেখো। মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিতে হবে। প্রায় ট্যাংরা মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। সব কিছু ঠিকঠাক আছে, লবণ টবণ ঝাল সবই ঠিক আছে। আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ আমি এবার একটু সার্ভ করে দেখাবো তোমাদের। ট্যাংরা মাছের পাতলা ঝোল, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো সাইডে নিয়ে জানা। দেখো, আর এই কড়াইতে যেগুলো আছে সেগুলো আবার অন্য পাত্রে তুলব। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর হচ্ছে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। ঠিক আছে, আজ এ পর্যন্তই, ছাড়ছি তাহলে।